আমার ব্যাগ থেকে তুমি কত টাকা বার করেছো মেঘা? কই, আমি তো তোমার ব্যাগ থেকে টাকা বার করিনি। তুমি মিথ্যে কথা বলছো। আমার ব্যাগ থেকে তুমি 10,000 টাকা বার করেছো। 10,000 টাকা? তোমার কাছে অত টাকা ছিল? আর তবুও তুমি আমাকে 1,000 টাকা দিলে না। আমার ব্যাগে 10,000 টাকা না, 5 লাখ টাকা ছিল। আর সেখান থেকে তুমি 10,000 টাকা বার করে নিয়েছো। ওই টাকাটার মধ্যে আমার একটা টাকাও ছিল না, পুরোটাই অফিসের টাকা ছিল, ক্লায়েন্টকে দেওয়ার জন্য। আজকে শুধুমাত্র তোমার জন্য আমি স্যারের নজরে কতটা ছোট হয়ে গেলাম। আমিও তো বলছি আমি টাকা নিইনি, তাহলে কেন এক কথা বলে যাচ্ছ? আমি টাকাটা সরাসরি বাড়িতে নিয়ে এসেছিলাম, তারপর মিস্টার মুখুজ্জের কাছে। আর মিস্টার মুখুজ্জে 10,000 টাকার জন্য কখনোই মিথ্যে কথা বলবে না। তাই আমি শিওর টাকাটা তুমিই নিয়েছো। টাকা পয়সার প্রতি তোমার এত লোভ কেন মেঘা? তুমি কিন্তু তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছ। আমি তোমার একটাও টাকা নিইনি। তাহলে টাকাটা কে নেবে? তুমি বোঝাও আমাকে। সে আমি কি জানি, তোমার টাকা তুমি বোঝো। মেঘা, একটু বোঝার চেষ্টা করো। টাকাটা আমাকে ফেরত দিতে হবে। প্লিজ আমাকে টাকাটা দাও। আমার কাছে টাকা থাকলে তো তোমাকে দেব। থাকলে দেবে মানে? তুমি টাকাটা খরচ করে ফেলেছো। আমি যখন টাকাটা নিইনি, তখন খরচ করার প্রশ্ন আসছে কোথা থেকে? এমনি করে কিন্তু তুমি আমার নজরে অনেক নিচে নেমে যাচ্ছ মেঘা। এতবার করে জিজ্ঞেস করার সত্ত্বেও তো মেঘা কিচ্ছু বললো না। তার মানে কি মেঘা সত্যি টাকাটা নেয়নি? তাহলে টাকাটা গেল কোথায়? নাকি মিস্টার মুখুজ্জের কোনো ভুল হচ্ছে? কালকে রাতেও না খেয়ে শুয়ে পড়লো। আজকে এখনো পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে না। ওকে তাহলে বুঝতেই পেরে গেছে টাকাটা আমি নিয়েছি। বুঝতে পারলে বুঝতে পারুক, আমি কিছুতেই টাকাটা ফেরত দেব না। আমারও হাত খরচ লাগে, সেটা ওর বোঝা উচিত। আর ও যদি বুঝতেই না পারে, তাহলে তো আমাকে নিজের ব্যবস্থা নিজেই করতে হবে। কিচ্ছু বুঝতে পারছি না। টাকাটা গেল কোথায়? যাই হোক না কেন, টাকাটা তো আমাকে ফেরত দিতেই হবে। মেঘাকে না হয় আরো একবার ভালো করে জিজ্ঞেস করে দেখি। কি হলো, খেতে দেবো নাকি? হ্যাঁ, দাও। অকারণে কিন্তু তুমি আমার উপরে রাগ করছো। আমি কোনো টাকা পয়সা নিইনি। আমার টাকা পয়সার দরকার হলে আমি সবসময় তোমার কাছ থেকে চেয়ে নিই। আমার না বলে নেওয়ার দরকার পড়ে না। তাহলে তুমি বলো, ঘর থেকে টাকাটা কোথায় যাবে? একটু বোঝার চেষ্টা করো মেঘা। টাকাটা আমাকে ফেরত দিতে হবে, নইলে আমার চাকরিও চলে যেতে পারে। সেই আবার এক কথা বলছো। আমি তো বলছি আমি টাকা নিইনি। তাহলে আর কি করব? আমাকে ব্যাংক থেকে টাকাটা তুলে দিতে হবে। কি ব্যাপার, আজকে হঠাৎ এতদিন পর? তাও আবার এখানে ডাকলে? তাও তো আমি তোকে ডাকি, আর তুই তো আমাকে ভুলেই গেছিস। তুই এখন বিয়ে করে সংসারী হয়ে গেছিস। তোকে কি আমি যখন তখন এখন বিরক্ত করতে পারি নাকি? ফোন করে কথা তো বলা যায়, নাকি সেটাও করা যায় না? আমার বিয়ে হয়ে যাওয়ার পর তোরা কেমন যেন বদলে গেছিস। পুরো দলটা থেকে তোরা আমাকে বাদ দিয়ে দিয়েছিস। আমারও তো সুখ দুঃখের কথা থাকে, আমি সেগুলো কাকে বলবো? কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ। এখন মনে হচ্ছে বিয়ে না করলেই ভালো করতাম। অমিত দা কি কোনো রকম ভাবে তোকে ডিস্টার্ব করছে? সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি নাকি একটু বসবি? এবার বল, অমিত দা কি করেছে? কি আবার করবে? নিজের দেওয়া কথা একটাও রাখছে না। মানে? তুই তো নিজেও শুনেছিস, ও আমাকে বলেছিল বিদেশে ঘোরাতে নিয়ে যাবে। আমার ইচ্ছে মতো সবকিছু হবে। বিদেশ তো অনেক দূরের কথা, ও আমাকে একটা মুভি পর্যন্ত দেখাতে নিয়ে যায় না, তুই জানিস? আর তোরাও আমার থেকে দূরে চলে গেছিস। আমি প্রচন্ড একা ফিল করছি নিজেকে। ও সেই কথা, তুই মুভি দেখবি? ঠিক আছে, নেক্সট সানডে আমরা ফুল টিম মুভি দেখতে যাব, কেমন? আর বিদেশে নিয়ে যাওয়াটা তো আমাদের পক্ষেও সম্ভব না, সেটার জন্য অমিতদার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, ও বললেই যেন নিয়ে যাবে। আমি এখন সব সময় ঘরের মধ্যে বন্দি থাকি। আমার এই লাইফটা একটু ভালো লাগছে না, বিশ্বাস কর। বিয়ের জন্য তাড়াহুড়ো শুধুমাত্র অমিতদাই করেনি, তুইও করেছিলিস।
এখন শব্দ সমেতার। আর বিয়ের পরে মেয়েদের লাইফ একটু চেঞ্জ হয়, সেটা তোকে মানিয়ে নিতে হবে। পারছি না আমি মানিয়ে নিতে, একটু ভালো লাগছে না আমার এসব। উফ, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে মেঘা। এবার বল তো দেখি কি খাবি? আজকে তুই বল কি খাবি, আমি তোকে ট্রিট দেবো।